নমস্কার, টেস্ট পেস্ট কুজিনে আপনাকে স্বাগত। আজকের রেসিপি একদম খাঁটি বাঙালি ঘরোয়া স্বাদের ঢ্যাঁড়স সর্ষে পোস্ত। গরম ভাতের সাথে এইরকম মাখা মাখা সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়সের তরকারি থাকলে গরমের দুপুরের খাবারটা বেশ তৃপ্তিদায়ক হয়। যারা ঢ্যাঁড়স খেতে খুব একটা ভালোবাসেন না, এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। একদম কম সময়ে ঘরোয়া উপকরণে কিভাবে আমি রান্নাটা করি চলুন দেখে নেওয়া যাক। ঢ্যাঁড়স সর্ষে পোস্ত রান্না করার জন্যে প্রথমেই ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিলাম। ঢ্যাঁড়স শুকিয়ে নিলে ঢ্যাঁড়সটা ভাজতে সুবিধে হয়। এবার ঢ্যাঁড়সগুলো কেটে নেব। ঢ্যাঁড়সের দুই দিক কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমি এখানে খুব ছোট ছোট কচি ঢ্যাঁড়স নিয়েছি। এই ঢ্যাঁড়সগুলো দুই দিক কেটে বাদ দিলেই হবে, টুকরো করার প্রয়োজন হবে না। দেখুন, ঠিক এমন সাইজেরই থাকবে। ঢ্যাঁড়সগুলো যদি বড় হতো তাহলে দু টুকরো করে ঢ্যাঁড়স কেটে নিতাম। 300 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। আর লাগবে আমাদের সর্ষে পোস্ত। আমি সবসময় দুরকম সর্ষে মিশিয়ে রান্নাটা করি। কালো সর্ষেতে ঝাঁঝ দেবে আর হলুদ সর্ষেতে একটা ক্রিমি টেক্সচার দেবে। 1 চামচ কালো সর্ষে, 2 চামচ হলুদ সর্ষে, 2 চামচ পোস্ত আর স্বাদ মতো কয়েকটা কাঁচা লঙ্কা। প্রথমে রান্না করার জন্যে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে। ফোড়নে দিয়ে দিলাম 1/3 টিস্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। মশলাটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। মশলাটা থেকে সুগন্ধ বেরোলে ধুয়ে শুকিয়ে কেটে নেওয়া ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। অল্প আঁচে রেখে ঢ্যাঁড়স ভেজে নেব। ঢ্যাঁড়সটা ভাজা হতে থাক, সেই সময় সর্ষে পোস্তটা বেটে নেব। তবে খেয়াল রাখতে হবে ঢ্যাঁড়স যেন কড়া ভাজা না হয়, তাহলে কিন্তু এর আসল স্বাদ চলে যাবে। ঢাকা দিয়ে ভাজবো না, ঢাকা দিয়ে ভাজলে ঢ্যাঁড়সের কালারটা নষ্ট হয়ে যাবে। আজ আমি শিল নোড়াতে সর্ষে পোস্তটা বেটে নেব। প্রথমেই কাঁচা লঙ্কাগুলো একটু থেঁতো করে নেব। তারপর সর্ষে পোস্ত দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মসৃণ করে সর্ষে পোস্ত বেটে নেব। সর্ষে বাটার সময় কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বেটে নিলে সর্ষে আর তেঁতো হয় না। আমি আর নুন দিলাম না, কাঁচা লঙ্কা দিয়েই বেটে নিলাম। সর্ষে পোস্ত বাটা হয়ে গিয়েছে, একটা বাটিতে তুলে নিচ্ছি। শিলেও বেশ মশলা লেগে আছে, ভালো করে মশলাটা বাটিতে তুলে নেব। আর শিল ধোয়া জলটাও বাটির মধ্যে দিয়ে দেব। এদিকে অল্প আঁচে ঢ্যাঁড়স ভাজা হচ্ছে। বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে, কড়া ভাজা হয়নি, অথচ ঢ্যাঁড়স নরম হয়ে গিয়েছে। 1/2 চামচ নুন দিয়ে দিলাম। 1 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 মিনিট মতো ভেজে নেব, হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। সর্ষে পোস্ততে সামান্য একটু জল দিয়ে নরম করে ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়স যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই বেশি জল দেব না। ঢ্যাঁড়স বেশি নরম হয়ে গেলে তরকারির আসল টেক্সচারটাই নষ্ট হয়ে যায়। তাই ঢ্যাঁড়স যত কম সময়ে রান্না করা যায় ততই তার স্বাদ ভালো হয়। 3-4 মিনিট অল্প আঁচে রেখে এটাকে রান্না করে নেব, সর্ষে পোস্তর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। যেহেতু নিরামিষ তরকারি, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। মশলাটা বেশ শুকনো শুকনো হয়ে গিয়েছে। এখন ওপর থেকে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। সর্ষে পোস্তর যে কোনো রান্নায় এই কাঁচা তেলের ঝাঁঝটাই কিন্তু আসল ম্যাজিক। ঢ্যাঁড়স সুন্দর নরম হয়ে গিয়েছে, অথচ গোটা গোটা আছে। এমন টেক্সচার থাকলেই তরকারির আসল স্বাদটা পাওয়া যায়। মশলাটাও বেশ মাখা মাখা হয়ে গিয়েছে। এখন গ্যাস অফ করে ঢেকে 5 মিনিট রেস্টে রেখে দেব। তারপরেই গরম ভাতের সাথে পরিবেশন করব ঢ্যাঁড়স সর্ষে পোস্ত। আমাদের ঢ্যাঁড়স সর্ষে পোস্ত পরিবেশন করার জন্যে তৈরি। প্রত্যেক বাঙালির রান্নাঘরেই এই ঢ্যাঁড়স সর্ষে পোস্ত রান্না করা হয়, তবে বিভিন্ন রকমভাবে। একদম কম সময়ে ঘরোয়া উপকরণে আমি যেভাবে ঢ্যাঁড়স সর্ষে পোস্ত বাড়িতে রান্না করি, সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন আর বন্ধুদের সাথে ভিডিও লিঙ্কটা শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আজ আসি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।